মাউ কালকে রাজ্যে কিছু নাবালক ভূত শিশু তো আচরণ করছে আর নাই ভয় পাইছেন না গিয়া কথাবার্তা কস কি জানি বাগিনা মামায় বুঝি ভূত দেখি ডরামু মামা উল্টা ভূতের কাম করে দিছি দলিল যদি না পাই তাহলে কেমন করে বুঝবো কোন জায়গায় কতটুকু জমি আছে না আছে চুরি হলো কেমনে এ কাকা সিকুর দিয়েন না আরে গলার রক রক ছিঁড়ে যাইব তো দলিল জায়গা মতো আছে দলিল আসল মালিকের কাছে চলে আসছে চেনেন নেই এই জমির দলিল দেখছেন নে এই যে সহযোগী লই আনছি সহযোগীর আবার গুট্টা গুট্টা হাত এই গুট্টা হাত দিয়ে আলমারি সিবা দিয়ে এমনি করে আলগোছে হাত ঠান্ডা দি দলিলটা নিবারি করে আনছে এখন দলিল আমাদের কাছে চাচি আম্মা এ আস্তে খবরদার তুই চুরি করছিস চোরের ঘরের চোর চোরের ঘরের চোর এই তোর বদমাশ এই তোর কত বড় সাহস তুই আমার ঘর থেকে দলিল চুরি করে আনছস আমি যদি টের পাইতাম তোরে আমি ফাড়াইয়া মেরে ফেলতাম চোর বাটপার কোনানে এই দলিল দে আস্তে আমনে কুদিয়েন না চোর আমরা কেন চোর তো আমনেরা কি এই চুরি করছ আমার বড় বড় কথা কই চোরের মার বড্ডা বড্ডা কথা এত বছর যে আর বাপ দাদারটা চুরি করে খাইতে আছেন আমাকে হক মারি লজ্জা শরম নাই ননি এই যে দলিল এখন এই দলিল লই আদালতে যাবো যাইয়া কমো যে আদালত মাননীয় লর্ড দেখেন হেতারা আমাকে জমি কর দিত চায় এত করে রডের লগে বান্ধি জুলাই হিডান পুলিশ আড়াইব আদালত হিড়ে এক একটা মানুষের আড্ডি ছুড়াই আলাইব বুঝছেন না তুই আদালতে যাবি আর আপনাকে বসে থাকবো ওই সম্পত্তিতে আমার অধিকার নাই এই দলিলটা কইলাম মানকে না 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 বাবাজি আদালতে যাওয়া লাগবো না তুই দলিলটা আমাকে দাও আমরা ঠিক মতো বাগযোগ করে তোমার ভাগের অংশ বুঝাই দিব হিসাব করে আর ইসা আর বুঝাই দেওয়া লাগতো না এ কত বছরে কতবার বুঝাই দিছে না আমরা বক করতেছি কেন আমার দাদার আর বাপের সম্পত্তি খাইতে খাইতে তো বড় হয়েছি কেন শুনেন এই যে দলিল আতো হয়েছি কালকে হার রাত মামু বাগনা মিলি হিসাব করছি যা ভাবছিলাম ইয়ার তো অনেক মেলা সম্পত্তি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি আর সম্পত্তি বুঝি নিমু মাইজল দি বেড়া টান দিমু খুঁড়ি গাড়িমু যদি কেউ বাধা দান করে হেলে ব্যবস্থা হইব কি এই মাইনকা খবরদার আমগো ভিটা বাড়ির উপরে একটু দাগ ফলাবি না কোনো বেলা হইব না এই যে বাসা আছে না বাস দিয়া বাড়ি দিয়া তোর মাথা দুই ভাগ করে হলো আর তোর এই মামুরে এই বুটটা মামুরে আরো মাটির তরে পূজা হলাম আমি একদম গুছি দিয়া দুজনের সামনে দুইটা দুইটা করে সাইডটা দাঁত ফালাই দিব এখন লাগদি ওই ব্যাংকা আমগো জমির মাঝখানে বেড়া দিবি তোর কইলাম কাঁচা চাবে খেলামু আর ওই নাড়ার বাচ্চা নাড়া তোর না তুইলে একটা আসার দিমু তোর জান আর তোর পেড়া পোড়া কোন দিক দিয়ে বাইরে দিশা পাবি না ইচ্ছা মতো দিমু ও বাবুরে মামু শুনছেন নে খুঁটির ধরে তার কুল্লা না আছে দেখছেন নে আইসে লেদ ধরি আইসে মানিকরে কাঁচা খাইয়াল খারা ব্যবস্থা করছি মা আমার দ্বারা ওই যে সীতা কোবরা খালু আছে না ফোন দেন এগুলোর ছুড়াইলাক আড্ডি গুড্ডি ছুড়াইয়াল বাবাজি চিতা কোবরা কার কাছে ফোন দিও লাগবো না তুমি দলিলটা আমার দাও তোমার আগেই কইছি এখনো কইছি তোর জায়গা তুমি সব ঠিকঠাক মতো বুঝাই দেবো বাবা এই সমস্ত কথা আর কিরা বুঝছো না বহুত শুনছি আপনাদের মা করতে মিনতি এখন আই আড্ডা বুঝিলাম যদি কেউ বাধা দেয় তাইলে এখন কিন্তু আইনের প্রয়োগ চলবো ইয়ানের মধ্যে পুলিশ আসি সাতনা বেড়াই বাড়িব আমার কিছু করার থাকতো না কি হ্যাঁ তো সে দেন না শাবলটা দেন না শাবলটা দেন এটা দেই দেই হর 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 নাহলে কিন্তু এফোস লাগবে পা বরাবর বাসলেন হ্যাঁ হ্যাঁ যাই হোক
তোগুলোকে কি এখনো জিনা আছে না গেছে? নাই রে বোন, গেছে গেছে। আল্লাহ বাঁচাইছে। খালা আর খালু কই? ঘরে আসেনি? আম্মা, তোমার মোটা ভাগ নিয়ে আইছে। জোসনা রে, খালাকে ডাকিস না, আইসুস কেন আমগো বাড়িতে? খালা, আমগো পাশের গ্রামে কালকে মাহফিল হইছে, ওখান থেকে আব্বাই 4 পুটলা বিরিয়ানি লই আইছে। তোমরা তো 3-4 বছরে গরুর মাংস খাও না, এর লিগা আম্মাই তোমাকে লেগে 2 পুটলা বিরিয়ানি পাঠাই দিছে। সবাই একটু একটু করে ভাগে পাইবা, লও ভাগযোগ করে খাইয়া লও। খাবো না রে মা, খাবো না। ওই বিরিয়ানি সিরিয়ানি আমাকে গলা দিয়ে নামবো না, তুই নিয়ে যা। খালা, তোমরা মাগ না আলকাতটা পাইলেও তো এটা শরবত মনে করে খাইয়া লাও। আর বিরিয়ানির প্যাকেট দিতেছি, হেইও খাবা না? বুইনেরা, তোরা গতবার চিপস চকলেট যেমনে খাবলা খাবলি করে খাইলি, এবার বিরিয়ানি দিতেছি, তোরা খাবি না কে? না রে বুটকি, আমগো সবার শরীর ঠিকই আছে, তাই আমরা ফকির হয়ে যাইতেছি। রাস্তার ফকির না আম্মা। আম্মা গো, আমগো বাড়ি ঘর উঠান সব অর্ধেক ভাগ হয়ে যেতেছে রে। আমরা মিসকিন হয়ে যাবো, ফকির হয়ে যাবো, আমগো সব সম্পত্তি দখল হয়ে যেতেছে। জোসনা, আল্লাহ রে, আমাদি কই না আমাদি। আয় খালা, আমার বুইনের এগুলো কি কইতাছে? তোমাগো বাড়ি ঘর কে দখল করতেছে? আর কেরা আমার এক ভাতিজা উইরে এসে জুইরে আমাকে বাড়ির বিষয় সম্পত্তি সবকিছু সে দাবি করতেছে। এখন যে কি করুম কিছু বুঝতে পারতেছি না রে মা। কি করবা মানে খালু? আমার একটা পরিচিত মাস্টার আছে, ওই মাস্টার নিয়ে তুমি ভাড়া করো, নাম হইছে মোড়া মাসুদ। ওই আমার চেয়ে 3 ডবল মোড়া, ওই টাকার লেগে মানুষের খুনও করতে পারে। তোমরা ওরে ভাড়া করো, ওই দেখবা আইসা তোমার ওই বাতিজানের ঠ্যাং বাইঙ্গা বাড়ি থেকে বাই করে দিচ্ছে। হায় হায় গো আব্বা, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। ওই যে কালামাইনকা আছে না, কালামাইনকা নোয়া খেললা নাড়া মিল্লা আমগো পুকুর পাড়ে তেতুল গাছে একবারের কাছে বেচা দিতাছে। হায় হায় রে, এক এক করে সবই দখল করবার হইছে। শুনছো পিন্টার আব্বা, আর বসে থাকুন যায় না, প্রতিশোধ নেওয়া লাগবো। দুর্বল হইলে আরো পাইয়া বসবো আমা করে। জোসনা, কি জানি নাম কইলি? মুটা মুটা ফোন নাম্বার আছে না? ফোন নাম্বার দে। এ পিন্টা, আম্মা ফোন বাইর করছ না কেন? ফোন বাইর কর, ফোন নাম্বারটা লো, ফোন কর। ফোন করে ওই মোটা মাসুদটা আইতে কো, ও মোটা মাসুদটা দিয়াই ওই মাইন কার ওই বাটুলি রে বাইর করবো। যত টাকা লাগে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কইতাছি। নাম্বার কো। এ মোড়া মাসুদ, মোড়া মাসুদ, এই যে এই যে। হ্যাঁ, 01777 হ্যালো, কে মোড়া মাসুদ ভাই? খালু, উনি হইতাছে মোড়া মানে মাস্তান মাসুদ ভাই। মাসুদ ভাই, উনি হইতাছে আমার খালু, উনি হচ্ছে আমার খালা। আপনাদের দেখেই বুঝতেছি আপনারা খুব কিপটা। আমি তো 10টা মুরগি নিচে খাই না, দিচ্ছেন তো 2টা মুরগি, তাও আবার ব্রয়লার। কি জন্য ডাকছেন কোন? এই 2টি দিয়ে চালাচ্ছি, বলেন। তুমি কও না, আমার তো ডর লাগতেছে। মাসুদ ভাই, বলছে কি এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব কিন্তু আমার। হঠাৎ করে দুষ্কর্মে এক ভাতি যাইছে নোয়াখালীর থেকে, সাথে করে একটা তার মামার নিয়ে আইছে, বুঝলেন? আইসে এই সম্পত্তির অর্ধেক অংশ দাবি করতেছে, আর নানান ধরনের হুমকি ধমকি দিতেছে, এই সম্পত্তি নাকি অর্ধেকটা দিয়ে দিতে নেবো, আর যদি না দেই তাহলে নাকি সে নাকি দেখে ছেড়ে দেবো, আমাকে ভিটা ছাড়া করবো। আমি ওগুলা নিয়ে থাকি, ছেলের বউ সবাই নিয়ে থাকি, খুব বিপদ হবে, কখন কি ঘটায় বলে। তাই করছিলাম আপনি যেমনি করে হোক, যেভাবেই হোক, ওকে বাড়ি সারা করেন, খালি বাড়ি নাই এলাকা সারা করেন। আপনি আমার মায়ের পেটের সাক্ষাৎ ভাই, আপনি ওরে বাইর করানোর ব্যবস্থা করেন। চিরঋণী থাকবো আপনার কাছে, চিরঋণী। করে কাম নাই, অ্যাডভান্স করেন 5,000,
আর কাজ শেষে 20,000। এই যে মুরগিটা খাচ্ছি না, খাওয়া শেষ হলে পরে আপনার ভাতে যাচ্ছে না, পরে টাকা দেবো, চিন্তা করেন না। টাকা বের করেন, টাকা বের করেন। মাসুদ ভাই কইছিলাম কি 2,000 টাকা অগ্রিম দেই, আর কামটা সাইরা গেলে আরো 2,000 টাকা দিব। এই মুক্তি! তুই এই ধরনের কিপটে বাড়িতে আমার নিয়ে আসিস কে? তুই জানিস না আমি এক কথার মানুষ? হ্যাঁ, এই খালা খালু উনি যা কইতাছে তাই দিয়া দাও, কাজ হয়ে যাবো, কাজ হয়ে যাবো। দিয়ে দাও কাজ হয়ে যাবে, টাকা বাড়ি করো না কেন? তো টাকা মাসুদ ভাই দিতেছি ভাই। 5,000। হ্যাঁ, এই যে খাচ্ছি না, কিভাবে চাবাই চাবাই খাচ্ছি দেখতে যান। এই খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আপনার ভাতি জানেন এখন চাবাই খাওয়া বলবো, খাওয়ার সময় কোনো রকম কথা বলবো না, ঠিক আছে? বাগিনা রে, তোর চাচা কন্ডে তো নাতির মতো বেড়াই কেড়ে ধরে লই আইছে। আমি তো প্রথমে স্কুল থেকে হাতি মনে করছিলাম, এই লোকে তো লাগে রান্ডার দুনিয়া তুমি শেষ করে দিব। ও বাগিনা, না কোনো নোয়াখালীর মুড়ে অনা দিবি আবার। আহেন এই মানিকের অন্যায়ের কাছে মাথা নয় জন্ম হন। আমি এবারে এটার একটা পরস্পর দেখি ছাড়ি দিব। এই এখানে মানিক কে? তুই মানিক না তুই মানিক? আসসালামু আলাইকুম ভাইসা, আই মানে তুই মানিক? ভাইসা আপনার শরীর স্বাস্থ্য বিজ্ঞান ঠিক আছে না? এই বেটা, আমার শরীর দেখে তুই বুঝিস না যে আমি ভালো আছি না খারাপ আছি? এত কথা কর দরকার নেই। তোরে যে কারণে কথা করছিস সেটা তুই মন দিয়ে শোন। তোর চাচা আমারে কসকসা টাকা দিছে তোরে বাড়িতে বাইর করে দেওয়ার জন্য। আমি টাকার বিনিময়ে কাজ করি, সেজন্য তোরে বাড়িতে বাইর করতে আইছি। আমি শুনছি যে তুই নোয়াখালীতে আইছিস, সাথে তোর মামু আছে। ভালোই ভালোই করছি, চলে যা, আমি কিন্তু গায়ে হাত দিতে চাই না। আর যদি জোর করা লাগে একদম মার্ডার করে এলাম। বুঝতে পারছিস, একবারে মার্ডার করে ফেলা দেবো। ঠিক আছে ভাইসা, আন্না আইসি আন্নারা ইচ্ছা তাই করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আন্না দিন শেষে তো একজন মানুষ, ইমান আমান দি তো আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে কেন। আর দুগা কথা যদি আপনি একটু শুনতেন। ঠিক আছে, সংক্ষেপে কয় ফেল। আচ্ছা ধরেন আন্নের ভাইয়ের আপনারা 2 ফুট, আন্নের ভাই আন্নের সম্পত্তি বেগিন মারি 1 লাখ ভোগ করতে আছে। আন্ন যখন গেছেন সম্পত্তি লাই, হ্যাঁ তো তুই কন্ডার তন্ডা আইস, তুই 1 তোলা সম্পত্তিও হয়তো ন, আন্নের তন কিচ্ছা লাগবে কন্যা ভাইসা। ঠিক অনুরূপ ভাবে আমার চাচা আমার বাহের সম্পত্তি হাতে 1 লাখ ভোগ দখল করে খাইতে আছে। আর বাপ নাই মরি গেছে, অনাই নোয়াখালী তো নাইছি, আমার সম্পদ বুঝি না অনার লাই। হেতে আলো যা ব্যবহার করতেছে ও তো চাচা না, চাচি স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন বেগিন মিলি আরে আর মামুর লগে কুত্তা ফাইতালের মতো ব্যবহার করতেছে। আমরা কইলাম যে সম্পদ বুঝাই দেন, আপনারা তো হারা জীবন খাইছেন, আঙ্গুর কিছুটা হলো দেন। আন্নার বাড়া করি আনছে আঙ্গুর মারণের লাই। এই যে বেমানি করতেছে আমার চাচা, আর নইলে কিনতেন। হেই বেটা, বেইমানি না করলে পরে কি আজকালকার দিনে সম্পত্তির মালিক হওয়া যায়? তোর চাচা তোর বাপের সাথে বেইমানি করতেছে জন্যই তো এত সম্পত্তির মালিক। আর তাছাড়া মানুষ বেইমানি করে কার সাথে? সবচাইতে কাছের মানুষের সাথে। আরে তুই তো তোর চাচার কাছের লোক, ভাতিজা, আপন লোক, বুঝিস না? তোর চাচা সেই জন্য আমার টাকা দিচ্ছে তোরে বাড়িতে বাইর করার জন্য। বাইরে! আমরা টাকা খাইছি, এখানে কোনো ইমোশনাল কথা চলবো না। বাইরে বাইরে। ঠিক আছে ভাইসা, আমি তো আন্নার দোষ দিতেছি না, আন্নার টেয়া ভাইসা, আন্নার কাম তো করবেন। আন্নার তো এটা যেহেতু পেশা, ইয়ানো কিছু টিয়া আছে, এটা নেলন। আমি অন্যায় চাইতে আছি না, ন্যায্য হক আপনি একজন বুঝদার মানুষ আরো বুঝাই দিবেন, আমি আপনারা আরো দেব। আমি কিন্তু বলতেছি না যে কাকার বাগেরটা আরো দেন, ওটা আরটা আরো উদ্ধার করে দেন ভাইসা। ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি যে আইনগতভাবে তুই তোর চাচার সম্পত্তির মালিক, অসুবিধা নেই। তুই যেহেতু টাকা দিচ্ছিস, আরো টাকা দিবি, তাহলে তো তোর চাচার সাথে কথা বলে তোর অংশ বাইর করে দেওয়া লাগবে। তাই তোর চাচারে ডাক দি। আর আর কি করবেন কর না। এই যে বুড়া মাসুদ ভাই, মাসুদ ভাই আমার কাছে কথা হইলো আপনারা আমরা কিসের জন্য আনছি? আপনাকে লাগতে পারছি বের করে দেন। বেআইনি ভাবে আমাকে জমিকে ভক্ত কল করে বাড়াইছে,
তা না করে আপনি বয়ে রয়েছেন ওকে মিটিংয়ে ডাকতেছেন লাইটটা বের করেন। এ মাসুদ ভাই আপনারা না 2টা আস্তা মুরগি খাওয়াইলাম, দরকার পড়লে আরো 2টা আস্তা মুরগি দিমু, রাজহাঁস খাওয়ামু। আপনি ওগরে রাখতেছেন কেন? আবার আমাকে মিটিং এ ডাকছেন, হ্যাঁ? বাইর করেন না কেন? হ্যাঁ মোটা মাসুদ ভাই এই নোয়াখালী গোষ্ঠীকে বাইর করেন। অগদলত আমাকে বাড়ি ঘর গন্ধ আবর্জনায় ভরে গেছে গা, বাই করেন। হ মোটা ভাইয়া, এই যে এই নোভেলা ক্ষেত দুইটা আমাকে বাড়িতে আসার পর থেকে আমাকে একদম জ্বালায় পুড়ে সারখার করে ফেলাইতেছে। আপনি করে গার ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বাইর করে দেন না ভাইয়া। ভাইয়া ঠিক হয়ে যাবে, আমরা একটা লড়তে পারি না। বাপে পুতে মিলে দুই ভাই কোন রকমে দিন কাটায়। দিলু আপনিও বলেন আমারে ভাই, আপনার ছেলেবেলাও বলে আমারে ভাই। আরে কি যে কোনো একটা বলেন, আপনি আমারে ভাই বলেন, ওরা আমারে চাচা বলুক। চাচা আয় আপনারে কইয়েরা না কেন মনোযোগ দি শুনেন। আর বাগিনার মন খারাপ কি কইছি বুঝছেন না? আটা নোয়াখালী তুন আইছি আর বাগিনার বাপের সম্পত্তি যেটা এটা উদ্ধার করবে না বলি, কিন্তু এতারগো যে খাচ্ছলত, এতারগো যে চাল চলন, এতারগো যে আচার ব্যবহার, আর মনে হয় না আমরা সম্পত্তি এটা বার করতে পারবো। আপনার হাঁসায় ধরে অনুরোধ করি এর আপনি অন্তত পক্ষে আপনার নিজ দায়িত্বে আন্ডারে জায়গাটা কেন বুঝাই দিয়েন। কি আরে মানিক তুই কথা করে না, তুই কিছু কষ্ট, তোর তো অধিকার আছে। আরে কিসের অধিকার আছে? ওর কোনো অধিকার নাই। ও বেআইনি ভাবে আছে মাসুদ ভাই, ও বেআইনি ভাবে তো জায়গা সম্পত্তি কিছুই পায় না। কি ব্যাপার? আপনার টাকা পয়সা দিয়ে বের করে দেন কি? দিলু ভাই কথাটা আমি ক্লিয়ার করে বলি, আপনার বাবা মানিকের বাবারে ত্যায্য করছে, সেই কারণে সমস্ত সম্পত্তির মালিক আপনি একা এবং একা একা ভোগ দখল করতেছেন, ঠিক আছে? এদিকে আমি মানিকের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম, মানিকের বাবা যেহেতু মারা গেছে সেহেতু মানিক সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক। কি কেমনে? তাই আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সিদ্ধান্তটা আমি বলতেছি। মানিক, তুমি এখনই তোমার মামাকে সাথে করে নোয়াখালী চলে যাবা, আর জীবদ্দশায় কোনোদিন এই বাড়ি এই সম্পত্তির দিকে তাকাবা না। এই দাঁড়াও দাঁড়াও, দিলু ভাই আপনি আপনার ছেলে মেয়ে বেটার বউ সব সহ এই বাড়ি থেকে এই মুহূর্তে বিদায় হবেন। মাসুদ ভাই কি বলেন সব? আমি আমার বউ ছেলে মেয়ে নিয়ে এই বাড়ি বাইরে চলে যাবো কেন? কারণ আমি হিসাব করে দেখলাম আপনাদের পরিবারের দুই পক্ষের মধ্যেই ঝামেলা। আপনি চান পুরা সম্পত্তির অধিকার, আর আপনার ভাতিজা চায় সম্পত্তির ভাগ। এখানে একটা সুযোগ আছে, আর সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। সুযোগটা হলো এই বাড়ির বিষয় সয় সম্পত্তি যা কিছু আছে সব দখল করব আমি। আপনারা কেউ মালিক না, বাইরন! বাগিনা লইছি। আরে সারা মন তোরা আমার এখানে লই আসুস কে লাগা? আপনি বলছি কেন আইছি? আপা বুঝাই বটেলা আপা। তাই মত কি সত্যি করে ক, ওই মোটা মাসুদ তোর কি লাগে? কি কস আপা? তোর একটা বিপদে পড়ছস, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য ওই মোটা মাসুদরে ভাড়া করতে কইছি। ওই মোটা মাসুদ আমার কি লাগবো? ও হুনছস আপা, হুনছস? আমরা বিপদে পড়ছিলাম দেখা আমগরে বিপদ থেকে উদ্ধার করে না লাগিয়া ওই মোটা মাসুদরে কইছে ভাড়া করতে। ওই তোরে মোটা মাসুদই তো এখন আমগো বিপদ হয়ে গেল। সে আমগো বাড়িতে এসে কইতাছে আমগো বাড়ি দখল করব, আমগো সবাইরে বাড়ি থেকে বাইর করে দিছে। সত্যি করে কি লাগে? কাউ না লাগে লাগতে দিমু আমি। এই চুপ কর, আমি কথা কইতাছি না। দেখ তুই ভালো ভালো কইয়া দে, মোটা মাসুদ তোর কি লাগে? আমি তো শিওর মোটা মাসুদ তোর প্রেমিক লাগে, আর তুই ভাড়া করে এনে নিয়ে এসোস। কি কস বইন? আমি এক মোড়া নিজের শরীর লইয়ে চলতে পারি না, আর ওই মোড়া মাসুদরে আমি আমার প্রেমিক বানামু?
তাছাড়া ওনার বয়স দেখছস, একটা বুইড়া বেটা, এরকম একটা বুইড়া বেটারে আমি আমার প্রেমিক বানামো? আমার মনে হচ্ছে কি জানো, আমরা জানি 3 বোন মিলে ওর ইচ্ছা মতো পিটাইছিলাম না, ওই পিটানির প্রতিশোধ নেওয়ার লাগে ওর বয়ফ্রেন্ড হলে এসে, আর ও বয়ফ্রেন্ড আইসা আমগরে বাড়ি থেকে বাইরে করে দিছে। আপা হইতে পারে কি আজকে তোর নিস্তার নাই, বুঝছস? বোন বিশ্বাস কর, এইরকম কোনো কিছু না, তোরা আমারে ভুল বুঝতাছস। তবে তো গোস আমি একটা কথা কইতে ভুলে গেছি। কি? তবে উনি যেখানে যায় সেইখানকার বাড়িঘর সয় সম্পত্তি যদি ওনার পছন্দ হইয়া যায়, তাহলে সেই জায়গা সে দখল করে নেয়, আর ওই বাড়ির মানুষগুলোর সে লাথি মেরা বাইক করে দেয়। আর তো কত বাড়িঘরের মধ্যে সমস্যা আছে, এর লিগা সে সুযোগ পাইয়া সে ওই বাড়িঘর দখল করে নিছে। ওই বুঝকি, তুই এত বড় সত্য কথা আমার কাছে গোপন করছিস কে? তুই আগে কবি না? ভুলে গেছি রে বোন, আমারে মাফ কইরা দে বোন। তোরে কোনো মাফ করন হইব না, তোর আগের বার ছাইরা ভুল করছি, এবার তোরে এমন শাস্তি দিমু, যাই হোক এখন তোর শাস্তি দিমু। তুই আমার কাছে গোপন করছিস না, এর লেগে তোর শাস্তি দিবি। তোরে আমগো হাত থেকে বাঁচাতে পারবো না। তোরে আমরা এমন মারামারি জম্মা শিক্ষা দিব আজকে। তোর কারণে আমরা সবাই বাড়ি ছাড়া হইছি, তোরে তো আমরা এমনি এমনি ছাড়া দেবো না। আজকে তোর প্রতিশোধ আমরা নেব। খালা তো বোন গুলোকে বেইমানি করছ না? সি 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 ভাই, আপনি এত খারাপ, এত নিম্ন মেন্টালিটির লোক আমি কোনো সময় কল্পনা করিনি। আপনি তো পুরুষ না, আপনি কাপুরুষ। আপনি আপনার রক্ত আপনার বাতিজারে মারবেন না বলে ভারত গুন্ডা ধরা লিয়ে আইছেন। কথা কান আছে না, হরা মানুষের লাখ হাত করলে ওই খাতে নিজে হন লাগে। এই যে অঙ্কা তো ফমান হয়ে গেছেন, বিপদুল্লাহ বলে চাইছিলেন, অঙ্কা বিপদে আপনিও হয়েছেন। এবার কেমনে কি করবেন করেন। বিয়াই, আমি আপনার কাছে স্বীকার করবো একদম ভুল করে ফেলাইছি বিয়াই। তুই আপনি কইলেন না পরের লিগে খাত খুঁজে নিজে পইরা মরে, এই প্রমাণ আমি পাইয়া গেলাম বিয়াই। আমি নিজে খাল কেটে কুমির দিয়েছি আমার বাড়িতে, সেই কুমিরে যে আমাকে খাইবো আমরা চিন্তা করা পারি নাই। বাবা মানিক, আমি তোমার বাপ হইলেও আছি, চাচা হইলেও আছি, তোমার যে কথা মুখের ভাষা আমার নাই বাবা। আমি ভুল করে ফেলাইছি, মস্ত বড় ভুল। এখন আমাকে বিষয় সম্পত্তি কেমন করে উদ্ধার করা যায় সেইটা চিন্তা করো বাবা। আর আমরা মিলাজিলা একটা সিদ্ধান্ত নেই বাবা। হ্যাঁ বাবা, তোমার চাচা একদম ঠিক কথা কইছে। তোমারই তো চাচা, বাপ হইলেও তো হ্যাঁ, চাচা হইলেও তো হ্যাঁ বাবা। ভুল তো আমাকে হয়ে গেছে বাবা। আমরা যদি মিলমিশ না হই, ওগো কাছে তো আমরা একেবারে শেষ হয়ে যাবো বাবা। ওরা সব দখল করে ফেলবো, পথে বসে দিচ্ছে আমার ঘরে বাবা। এক কাম করো, এই যে আমরা মিলমিশ হইয়া যাই, মিলমিশ হইয়া ওই গুন্ডাগুলো আমরা এই বাড়ির থেকে বাইর করি। তারপর আমি কথা দিতেছি বাপ, আমি কথা দিতেছি, সম্পত্তি ভাগ হয়ে যাবো। তোমার ভাগেরটা তোমার থাকবো, আমরা আমাকে ভাগে থাকবো বাবা। বাবা কিনলে অন কিনলে কাকি আম্মা, এই কথাটা তো আমি পয়লা দিনে তো নাই কইতে আসছিলাম। আপনাকে তো কানের মধ্যে দিয়ে হান্ন না, হ্যাঁ? আপনারা আরো মারানোর লাগে গুন্ডা ভাড়া করে লই আনছেন, হ্যাঁ? আমি কি অন্যায় কিছু আছে? আমি কি আপনাকে তো ভিক্ষা চাইছি না? আমার ন্যায্য প্রাপ্য, আমার বাপের হক, আমার দাদার হক আমি নিতাম আইছি। আমার ভাবতে কষ্ট লাগতে আছে যে আপনি আমার রক্ত, আপনাকে রক্ত আমার শরীরের মধ্যে কাকা। আমি তো আপনাকে চিনি। আজকে উদার দিন গুরুক না, এই গুন্ডার দল চলে যাও, আপনারা আরো চিন্তার না, আবার সেই সাবেক আচরণ শুরু হয়ে যাইব। পারলে আমার ঠুন্ডা কাইসা দিয়ে হিড়ি এবার তেন বাইর করবেন। এই কারণে আর যাই হোক আন্নগুলোকে মিলমিশ হইতো না। তবে কাকা আন্নার একটা সাপ সাপ কথা কই দিই, আমার দাদার বিড়া, আমার বাপের বিড়া দিয়া না আমার বাপ জন্মাইছে, হে বিড়া যদি আমনগো লাই গুন্ডাকে দখলে চলি যায়, আমাকে যদি বেগুনের ইয়ান্তন বাইরেও যাওয়ান লাগে, আমার বাপ দাদার আত্মা তো আপনাদের অভিশাপ দিব। আই মানিক যতদিন বাঁচি থাকমু আই আপনাদের অভিশাপ দিই ছাড়মু, আই আপনাদের অভিশাপ দিব। বাবা অনেক একটু শুনে যাও বাবা। তোমারই তো ভাই বোন, তোমারই তো চাচা, পথে বসে যাবো বাবা, না খাইয়া মরে যাবো বাবা। মানে একটু শুনে যাও বাবা।
মাসুদ ভাই, আপনি তো আমাকে জায়গায় জমি ছিল সবই দখল করে নিছেন। এখন আমি বউ পোলাপান, তোলার বউ এখন কই যাবো? আপনাকে বিষয় সম্পত্তি জানিয়েছেন দিচ্ছেন, আমাকে বাড়ি এক কোনায় একটু থাকে মতো দেখা যায়, তাহলে আমাকে মানে আগুন আকাশের নিচে থাকা ছাড়া কোনো পথ নাই। মানুষ তুলে মিশে যায়। আপনি আমার মায়ের পেটের ভাই, একটু দয়া করে দেন ভাই, ভাই আমার কিন্তু কল মাসুদ ভাই। হ্যাঁ, একটা সমাধান আছে, আমি একটু থাকার ব্যবস্থা করে দিতে পারি। তবে ওই যে আপনার যে মেয়ে আছে না, এই যে ছোট মেয়েটা খুব মিষ্টি, হ্যাঁ খুব দারুণ চঞ্চল, এই মেয়েটার সাথে আমার শুভ বিবাহ দিয়ে দেন। তাইলে আপনাদের এই জায়গার মধ্যে আমি থাকার একটা ব্যবস্থা করে দেব। এই বুইড়া, তোর সাহস তো কম না? তুই আমাকে শুট করে বিয়ে করবি? তোর বয়স দেখছস? তোর জিব্বাবে টানি দিয়ে বলবো না? তোরে জানেই মাইরা ফালামু। মাইরে হালাবি আর আমি বয়ে থাকবো? সবাই খা! হাত ছাড়ি দে। লাশ পড়ে যাবে কিন্তু মানিক, কলার স্যার। লাশ, বিনার বোন আর স্বাস্থ্য বোন, এক ভাই সামনে তো যদি বোনরে উড়াই লই যায়, এই ভাই বাঁচি থাকি লাভ কি? কুলাঙ্গারই মরতাম চাই না। হাত ছাড়ি দে, নাইলে লাশ পড়ে যাবো কিন্তু। এ মানিক, সম্পত্তি সম্পত্তি করিস না, তোর অর্ধেক সম্পত্তি তোরে আমি বুঝাই দেব। স্যার স্যার, কলার স্যার। তুই আর আসল সম্পত্তি দাঁত দিয়া লাইছত, আর বোনের হাত তুই ধরিয়া লাইছত। মাসুদ ছাড়ি দে মাসুদ, নাইলে কি হইব আমি কইতে পারি না। মাসুদ ছাড়ি দে। মানিক, তোরেও কিন্তু আমি জানে মেরে ফেলা দেবো কিন্তু। মারে ভালাবি? হ্যাঁ, জানে মেরে ফেলা দেবো। হ্যাঁ হ্যাঁ। এ বিন্টু, এই হারাম যুদ্ধ শালা করে। এই 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 মার শালা, এই মার মার এই এই। কিরে বিনা খেলতেছ? ভাইয়া চলে যাই গই, ভাইয়ালে দোয়া করবি কেন? আম্মা, আব্বা, ভাইজান, ভাবি, আফা, ও আফা, দেখে দাও না। শুটকি, কি হইছে শুটকি? আ শুটকি, কি হইছে তোর? ভাইয়া যাইতে চায়, ভাইয়া যাইতে চায়। হ্যাঁ? কাকি আম্মা, ওই আমি আর মামা নোয়াখালী চলে যাই গই। এই যে আপনার জায়গা সম্পত্তির হগলটির দলিল, আর আমি আর মামু যদি কোনো অন্যায় করি থাকি, বেয়াদবি করি থাকি, আঙ্গরে মাফ করে দিয়েন কেন? না মানিক, একদমই না। কি কো তুমি? চলে যাবে মানে? তোমার যাইতে দিলে তো, তোমার শাশি আম্মা তোমার যাইতে দিলে তো, আমি দিতে পারুম না। না না না, সে আমার সংসারটারে বাঁচাইলো, তারে আমি যাইতে দিব? বাবারে, এই যে আমার পিনটা আমি পেটে ধরছি, তোমার আমি পেটে ধরছি না তো কি হয়েছে? তারপরে তুমি আমার পোলা, আমি আজকে থেকে বলতেছি আমার দুইটা পোলা, আমি তোমার যাইতে দিব না। কিছু কর না কেন? তুমি যাও না বাবা, ও তুমি নিজের জান বাজি রেখে তোমার পরিবারের সম্মানী রক্ষা করো নাই, আমার বাপ দাদার বিষয় সম্পত্তি সবকিছু রক্ষা করতো। রক্ত যে রক্তের টানে হয়ে নেই তার প্রমাণ পেয়ে গেলাম। রক্ত কোনোদিন রক্তের মধ্যে বেমারি করে না। তুমি যাও না বাবাজি, তোরেও কথা দিতেছি, তোমার ভাগের অংশ আমি ঠিক মতো বুঝাই দেবো তোমার। আমি কথা দিতেছি বাবাজি, তুমি যাও না। মানিক ভাই, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক দুর্ব্যবহার করছি। তুমি আমাকে ছুটকিসে বাঁচাই দিচ্ছ, আমি বুঝে ফেলাইছি রক্ত তো রক্ত চিনে। ভাই, আমার তো কোনো বড় ভাই নাই, আজকে থেকে তুমি আমার সবার বড় ভাই। প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে তুমি যাও না ভাই।
মানিক ভাইয়া, আমরা আমরা সবাই কিন্তু তোমার অনেক বেশি ভালোবেসে ফেলাইছি। সবাই চাই তুমি আমগুলো লগেই থাকো, এ বাড়িতে থাকো। তুমি এ বাড়ি ছেড়ে যাইও না মানিক ভাই, তুমি আমাদের সবাই মাফ করে দাও না। তুমি যদি আমগো বাড়ি ছেড়ে চলে যাও আমরা অনেক কষ্ট পাবো। তুমি চাইও না মানিক ভাই, আমগুলোকে থাইকে যাও। কে যাও ভাইজান, আমি তোমার লোকে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি। ভাইজান, তুমি তো জানো আমার কোনো বড় ভাই নাই, তাই আমি জানতাম না যে একটা বড় ভাই কেমনে আদর করে, কেমনে শাসন করে। বড় ভাইয়ের আদর শাসন এগুলো কোনো কিছুই আমি পাই নাই। কিন্তু আজকে ভাইজান তুমি আমার চোখ খুলে দিছো। তোমার দেখার পর আমি বুঝতে পারছি একটা বড় ভাই একটা ভাইয়ের মাথার উপরে একটা বট গাছের ছায়ার মতো। আজকে যখন আমি সুটকিরে ওই মুটকা জল ধরে লয়ে যাইতে চাইলো ভাইজান, তুমি যে এমনি করে আমার সাহস দিলা। আমি তো অনেক ভীত আছিলাম ভাইজান, কিন্তু আজকে তোমার সাহসে দেখো এই পিনটা এখন সাহস হয়ে গেছে ভাইজান। ভাইজান, আমি এই পিনটা তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমি করে সাইরা যাই ওটা ভাইজান, সাইরা যাই ওটা ভাইজান। আমি মাপ চাইতাছি ভাইজান তোমার কাছে। ভাইজান, সবাই তো কইতেছে আপনি সবার কথা এমনি ফিরাই দিয়েন না, আপনি যায়েন না। আর আব্বা তো কইছেই আপনার অর্ধেক সম্পত্তি দিয়া দিব। এই সম্পত্তি নিয়েই তো ঝামেলা। আপনার অর্ধেক সম্পত্তি আব্বা দিয়া দিব, আপনি তাও যায়েন না ভাইজান, আপনি থাইকে যান। হ বাবা, আমি তোমার সব সম্পত্তির ভাগ দিয়ে দেবো, তুমি যাও না বাবা, তুমি যাইও না। কাকা, আর সম্পত্তি তো আমি বুঝি পাইছি, তখন আমি থাকি কিতাম, আমি চলে যাই। কই কোন সম্পত্তি আমি কখন দিলাম? ওই যে শুনলেন না আর বোনেরা কি কইলো, আল্লাহ বলে হেতু মনে কষ্ট লাগে। ওই যে ফিন্টু ওই সতনটা কি কইছে শুনছেন না? আমি বলে হাতের ভাই, আপনাকে সোহে ফানি এর চেয়ে বড় সম্পদ আর আসেনি। এর চেয়ে সম্পদ আমি কোনায় ভামো। আসলে আমি কিন্তু ইয়ানো সম্পদের লাই আসি না, আমি 2-3টা প্রশ্নের উত্তর খুঁজতাম আইছি। আমি যে একটা আম্মারে জিগাইতাম ছোটবেলা যে আম্মা দাদা বাড়ি যামু, সেটি দেখতাম কি এটি চোখ মুখ হুগাই যেত ডরে। কি রে আমি বুঝি না, দাদা বাড়ি কত বলে হেঁটে এরম করে খা। একদিন জোর করি ধরলাম, কি সমস্যা কর না। দেখতে বুঝলাম আমার আব্বা আম্মারে বিয়ে করছে, এইটা আসলে কোনো সমস্যা না। সমস্যা হইল আমার দাদার সম্পদ, আমার বাবার হক আর হক আপনি মারি খেতে চান টাকা। কিন্তু আপনি কিন্তু এইটা জানেন না যে সম্পদ মারি খাইতে যাই আপনি আর অন্য হক মারি দিছেন। আমি আর কাকার কোনো শৈশবে চলতে পারি না, আমি আর স্বাস্থ্য ভাই বোনের লগে আমার শৈশব কৈশোর কাটাইতে পারি না। হেতারা আরে চিনে না, আই হেতি করে চিনি না, কি এক আজব। তবে কি কমো কাকা, বাংলাদেশে আমি মানিক কিন্তু একলা না, এরকম বহু মানিক আছে শুধুমাত্র সম্পদের লোভের কারণে স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই একজন আরেকজনের লোক সম্পর্ক নাই, চিনে না, জানে না, যাতায়াত নাই। আহারে সম্পদ রে কাকা, এই সম্পদ তো আর দাদার, হেতে কবর লই যাইতে ইচ্ছে নে আর বাহে আমনে পারবেন নে, আই পারমুনি ফাইতেন ন। কাকা আজ জামনগর আমি সব সম্পদ দিয়ে যাইতে আছি, কিন্তু বিনিময়ে আমার ঐক্য অনুরোধ আছে, রাখতে হইব। ও কাকি আম্মা বাবা, আন্নে এ রিনা মিনা বিনা হিন্টুর বউ ব্যক্তের আঙ্গ বাচ্চাইবেন। আমি ব্যক্তের বলাই কমু এ আর রক্ত আইছে, আমার চাষা আইছে আর চাষতো ভাই বোন, তোরা দেখ আমারও দাদার বাড়ি আছে, আমার আত্মীয় স্বজন আছে। আমি এই সাহস লই মরতাম চাই যে আমার জানাজার সময় রিন্টু ঘাড়াই কইব যে লোক মারা গেছে আর ভাই, এত তো যদি আপনারা কোনো টিয়া হইসা ভান আই হল আমু, আপনারা আমার ভাইরে মাফ করে দিয়েন। যাইতেন না ও কাকি, আমার কথা দেন, দেখতে লই যাইতেন না গো ভাই। ও মা কি কয়, পাগল কয় আমার কি কয়? আমি কথা দিতেছি, আমার পরিবারের সবাই মিলে নোয়াখালী যায় ভাবির বাড়িতে নিয়ে আসুক।
আমরা সবাই মিলে এক জায়গায় থাকুম, তোরে যাইতে দিব না বাবা, তোরে যাইতে দিব না, তুই যাবি না। তুমি যাইও না বাবা, তুই যাইও না বাবা, মাফ করে দাও ভাই। বাবা